কি ডায়েরি? মেজো ভাবি সকাল সকাল চলে এসেছে বাইরে। হঠাৎ আজকে বাইরে বিষয়টা কি? এই যে কাঁঠাল পড়লে ভুল হবে খাসি, তো আমরা আজকে খাসিটা রান্না করবো জন্য কিনে নিয়ে আসছি। কিনে আনছেন? 20 টাকা? দিয়ে এইটুক কাঁঠাল 20 টাকা। আজকে যদি গাছ থাকতো রে সেই হয়তো। আচ্ছা, অবশ্য আছে গাছ, কিন্তু দেখেন এই কাঁঠালটা কিন্তু খাওয়ার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল আজকে মেজোভাবে ফোন দিয়েছিল যে বাইরে কাঁঠাল কাটবো, তো একটু আসিস। তো যাই হোক, এখন বাইরে যাইতেছি। মেজোভাবি হয়তো কাটতে পারতেছে না, ওই জন্য আমাকে ডাকতেছে। তো চলুন দেখা যাক কি করতে। এসে দেখি হচ্ছে এই যে কাঁঠাল কাটা শুরু করে দিয়েছে, সঙ্গে হচ্ছে তানভীর। তো এই দেখেন খাসিটাকে কেটে ফেলেছে। আজকে হচ্ছে আমি এই প্রথম শুনলাম যে মেজো ভাবি কাঁঠালকে খাসি বলল। তো যাই হোক, শিক্ষার কোনো শেষ নেই। তো বটি আনবো, হাতে পাতে তাড়াতাড়ি কাটা হয়। তো আমি এখন হচ্ছে বটি আনবো, ভাবিকে একটু হেল্প করব। হেল্প না, হেল্প করবো। হ্যাঁ ভাবি, এই যে ফোনটা এখানে থাকলো। তো এই যে বটি আর ফিরা নিয়ে চলে যাইতেছি। আপনার এই হাঁসটা না কুচ্চা হয়েছে বুঝছেন ভাবি, ডিম থাকলে বসা দেন গা। এই ফোন এখনই গেছিল রে, অকাম হয়ে গেছিল। কেনার মতো টাকা নাই, এই জন্য ওই ভাই ফালা ফালা করে দেন, আমি হচ্ছে কুটে দিচ্ছি। তেল তানভীর লেগে গেছে ভাবি, এই দে ও বাটির মধ্যে কইছি। তো তেলটাকে এখন সুন্দর করে মালিশ করে নিচ্ছি, এটা করবো এই জন্য। দেখি ভাবের মতো আজকে পারি কিনা। এই আঠিগুলি একভাবে সেটাতে সারাতে কাঁঠালটা ভাবে এগুলো আর নেবেন না। তানভীর আসো, তানভীর আসো। তো যাই হোক, মেজো ভাবির সঙ্গে হচ্ছে খাসিটা ছাপ করে চলে এসেছি। আসলে কাঁঠালকে খাসি বলে আমি জানতাম না, আজকেই প্রথম শুনলাম নামটা। তো আজকে আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরপরই নূর উঠে গিয়েছিল। নূর উঠছিল প্রায় 8টা নাগাদ। তো নূর এখনও নাস্তা করেনি। তো আমি ভাবলাম যে ও এখন কিছুই খেতে চাচ্ছে না, একটা ডিম মানে ভেজে খাওয়াই। এখানে মরিচ পেঁয়াজ কিছুই দেই নাই, জাস্ট লবণ দিয়ে গুলে আমি ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ ছোট মানুষ, তারপরেও ও কিছু খেতে চায় না। তো আমার ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ভাবতেছি যে একটু এইভাবে রেখে দিই, তেলটা নিংড়ে যাক, কারণ ছোট বাচ্চাদের অত তেল খাওয়াতে হয় না। তো একটা প্লেটের উপর সুন্দর করে ডিম ভাজিটা নিয়ে ওকে হচ্ছে দিতে যাব। তো আমি ভাবলাম একটু কেটে দিই, কারণ ও একাই ডিম ভাজি খাচ্ছে। কাল রাত থেকে দেখি একাই ডিম ভাজি খাচ্ছে, দেখে তো আমার খুব ভালো লাগছে যে আমার আর যা কষ্ট করে খাইয়ে দিতে হলো না। তো এই দেখেন ডিম ভাজিটা পেয়ে ও কত পরিমাণ খুশি হয়েছে। তো এখন বাজে হচ্ছে 2টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখন যাব হচ্ছে আমি রান্না করতে। আজকে 3 দিন পর রান্না করতে যাচ্ছি। 3 দিন না, 2 দিন। তো এখানে হচ্ছে কচুর শাক কোটা আছে, আজকে শাকটাই রান্না করব।
আরও তরকারি একটা কোটা ছিল, সঙ্গে পেঁয়াজ আর রসুন কালকে কিছু ছুলে রেখেছিলাম। তো এখানে দেখছি মাছটা লবণ দিয়ে আমার শাশুড়ি ঢেকে রেখেছে। তো এগুলা গুছিয়ে এখন চুলার পিঠে চলে যাব। তো চুলার পিঠে আসার পরে আমি প্রথমে শাকটা সুন্দর করে ধুয়ে নেব, কারণ কচুর শাক বেশি ধোয়া লাগে না, জাস্ট 2 থেকে 3 ধোয়া দিলেই হয়। এদিকে মাছটাও ভেজে রাখা হয়েছে, মাছের তরকারি আছে, সাথে আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে কুটেছে আমার শাশুড়ি। সুন্দর করে পানি দিয়ে খলো খলো করে ধুয়ে নিলাম। তো প্রতিদিনের মতো আজকেও আমি পাতার চুলাটাই ধরিয়েছিলাম, কিন্তু কচুর শাক হচ্ছে ধোয়ার পরে আমার হাতটা চুলকাতে ছিল। আমি বাচ্চাদের মতো বসে বসে হাতটা চুলকাতেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে শাকটা চুলায় দেব ভাত হওয়ার দিকে। তো আমি ভাবতেছি আজকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি একটু আগে থেকে কেটে রেডি করে রাখি, কারণ পাতার চুলায় হচ্ছে এক হাত দিয়ে জাল দিতে গেলে আর এক হাত দিয়ে হয়তো জাল নিভে যায় আর কাজগুলো সঠিকভাবে করা যায় না। তো আজকে ভাবতেছি একটু ঝাল করে কচুর শাকটা ঘাঁটবো, কারণ আপনাদের ভাইয়া এবং আমাদের পরিবারের সবাই ঝাল ঝাল কচুর শাকটা পছন্দ করে। আর বিশেষ করে সবাই বলে আমার হাতের নাকি কচুর শাক ঘাঁটা অনেক টেস্ট হয়, তাই আমাকেই ঘাঁটতে দেয়। তো এক হাত দিয়ে পাতায় জাল দিচ্ছিলাম আর এক হাত দিয়ে হচ্ছে বারবার পেঁয়াজ আর রসুন কুচি করছিলাম। তো এবার হচ্ছে আমি শাকটা চুলায় দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো এবার হচ্ছে সুন্দর করে ঢেকে দিব, তারপরে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে একটু নেড়ে দিব, কারণ এখন নাড়লে হবে না। এই যে ঝটপট আমার কচুর শাক রান্নাটা হয়ে গিয়েছে, কারণ শাকটা অনেক ঝাল ঝাল করে রান্না করেছি, অনেক মজা হয়েছে। তার সাথে আমি তেলাপিয়া মাছের তরকারিটাও রান্না করে নিয়েছি। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।